হাই এভরিওয়ান, আজকে একটা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি যাচ্ছি একটা শো করতে। শোটা আমাদের বরাকতে, ঝাড়খণ্ডের দিকে। তো এখন এই রাত 8টার সময় বেরিয়েছি, যাচ্ছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 11টা নাগাদ। তো হাওড়া স্টেশনে নেবে আমি ভিডিওটা করতে ভুলে গেছি আর হাওড়া স্টেশনটা দেখাতে। তো প্ল্যাটফর্মের ভেতরে এসে দেখাচ্ছে যে কত বড় হাওড়া স্টেশন আমাদের, প্রচুর লোক এখানে। মানে একদিনে যে কত লোক যাতায়াত করে, মানে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে বড় একটা ব্যস্ততম রেল স্টেশন, তোমরা সবাই জানো। তো আমি অপেক্ষা করছি আমার ট্রুপ মেম্বারদের জন্য। তো ওরা সবাই চলে এসেছে, তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমি ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনটা একটু লেট করেই ছেড়েছে। তো আমরা যাচ্ছি বরাকর দিকে উদ্দেশ্যে। রাত হয়ে গেছে, ডিনার আমরা সবাই নিয়ে এসেছিলাম। তো ওখানেই ট্রেনে বসে আমরা সবাই প্রত্যেকে হাসি ঠাট্টা করতে করতে, ট্রেনে ডিনার করতে করতে আমরা সবাই খুবই মজা করে আমরা শোটা করতে গেছি। আর আমরা শো করতে যখন যাই আমরা খুবই মজা করি। ট্রেনের মধ্যে আমরা সবাই খাওয়া দাওয়া করি একসাথে, হাসি ঠাট্টা মজা, একটাই আলাদা রকমই একটা ব্যাপার থাকে। কি করে টাইম কেটে যায় বোঝাই যায় না। এই সকাল হয়ে গেছে, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। তো এখন নামবো ট্রেন থেকে, চলে এসেছে মোটামুটি প্ল্যাটফর্মে। তো আমরা এখন নেবেও গেছি, নেবেই যাচ্ছি, মানে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। তো প্রত্যেকে আমার যত বন্ধু বান্ধবরা আছে প্রত্যেকে একসাথে বেরাচ্ছে। এই হাতে ওর প্রফ আমার বান্ধবী, সেই আমরা সবাই খুব অনেকটাই লাগেজ থাকে। তো আমার খুব একটা লাগেজ টানতে হয়নি, যে আমাদের গ্রুপের অন্যান্য মেম্বাররা যারা আছে তারাই লাগেজটাকে বেশি টেনেছে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের যে রুম যেখানে দিয়েছে হোটেল প্যালেস, সেই হোটেল প্যালেসের দিকেই আমরা যাচ্ছি। তো সেখানেই আমরা স্টে করব, ওখানেই আমরা থাকবো, ওখানেই আমাদের জায়গা দেওয়া হয়েছে। তো এখানে রাস্তাঘাটটা দেখলাম খুব সুন্দর, ঝাড়খণ্ড এরিয়ার মধ্যে পড়ে, খুব ভালো। আর এই যে আমরা হোটেল প্যালেস সেখানে চলে এসেছি। আমরা এই রুমে এখন যাচ্ছি, ঢুকছি, সবে স্নান খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হবে। তো এই স্নান খাওয়া দাওয়া করে আমরা একটু ফ্রেশ হয়ে গেছি। এটা আমাদের রুম, এখানেই আমরা ছিলাম, এখানেই আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি। অনেক যে যার মধ্যে সে ভিডিও করেছে, যাদের মানে টাইম কাটছে না তারা কি করবে, তারা ভিডিও করে এইভাবেই তারা টাইম কাটাচ্ছে। তো আমি একটু ভিডিও করছিলাম, তো সেভাবে কিছু করিনি। তো করেছি আবার 4টার থেকে আমাদের মানে মেকআপ করতে বসে যেতে হয়েছে। এই যে আমরা প্রত্যেকে মেকআপ করতে বসে গেছি, আমার অলরেডি মেকআপ হয়ে গেছে। তো ওরা সবাই মেকআপ করছে প্রত্যেকে। তো আমি একদম রেডি, পুরো ড্রেস অর্নামেন্টস যা আছে সব কিছু করে টোরে পুরো রেডি আমি, কারণ আজকে আমাদের পারফর্ম আছে। আমরা ছিলাম 4টে মেয়ে আর 2টো ছেলেই। তো সবাই মিলে আমরা পারফর্ম করতে যাবো বলে রেডি। তো এখানে সবাই আমরা একটু টিকটক ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মোটামুটি, কারণ সবাই রেডি হয়ে যাওয়ার পর কি হয়, একটু ভিডিও করতে একটু ভালোবাসে। সরি, টিকটক ভুল বললাম, ওটা ইনস্টাগ্রাম ভিডিও হবে। সবাই একটু ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমরা নিজেরা একটু ভিডিও বানিয়ে নিলাম প্রত্যেকে একসাথে। তারপর একটু ফটোশ্যুট করলাম। প্রত্যেকের মতো নিজেদের ফোন দিয়ে যেভাবে পোজ দিয়ে দিয়ে ফটো হয়। তো আমরা এটা গ্রুপের ফটো, এটা আমার সিঙ্গেল ফটো, নিজের মতো ফটো তুলেছি। তারপর আমাদের স্পটে চলে যেতে হয়েছে, গাড়ি চলে এসেছিলো। তো আমরা স্পটে পৌঁছে গেছি। তো এই যে স্পটে পৌঁছে আমরা স্টেজের পাশেই দাঁড়িয়েছি পারফর্ম করবো বলে। কিন্তু মেন কথা হচ্ছে তারপর আমি আর পারফর্মের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার কাছে ফোন তখন ছিল না, ফোন তখন দিয়ে দিতে হয়েছিল। তো আমরা শো শেষ, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার ট্রেন ধরলাম। আমরা কোলফিল্ড ধরেছিলাম ধানবাদ থেকে। তো চেয়ার কাট সিট ছিল, একটু কষ্টই হচ্ছিল বসতে, কারণ এতটা জার্নি তো 5-6 ঘন্টা। তো আমরা ঘুমোতেই বাড়ি এসেছি। হাওড়ায় 11টার সময় মোটামুটি পৌঁছে গেছিলো। তো সবাই ঘুমাচ্ছিল, আমি জেগেছিলাম, তো আমি একটু ভিডিও করলাম। যাই হোক।